আসসালামু আলাইকুম। আমি সাধারণত যেভাবে কাকসি মাছ চচ্চড়ি করি সেভাবে আজ আমি আপনাদের কাকসি মাছ চচ্চড়ি করে দেখাবো। যাদের কাকসি মাছ খেতে পছন্দ তারা একবার এইভাবে কাকসি মাছ চচ্চড়ি করে দেখতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। প্রথমে এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু কুচু কুচু করে কেটে নিয়েছি, আর এখানে আমি 3টি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুধু টমেটো বা শুধু আলুও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি কিছু কাকসি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটি এক সাইডে রেখে দিব। এখন আমি এখানে আলু আর টমেটো কড়াইতে ঢেলে নিব। আর এখানে আমি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ আমি এখানে বেশি ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারেন। আর এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, স্বাদ মতন লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচের কম ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আর এখানে আমি প্রায় 8 চা চামচ সরিষার তেল দিয়েছি। আর এখানে আমি আরও 8 চা চামচ সাদা তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে শুধু সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন বা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে 2 রকম তেল ব্যবহার করেছি, কারণ খেতে ভালো লাগবে। এখন আমি এই মশলাগুলো আলু আর টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে মাছ পরে ব্যবহার করব, কারণ মাছ যদি আমি এখন দিতাম তাহলে মাছগুলো ভেঙে যাবে। সেজন্য এখানে আমি পরে মাছ দিব, আগে এইগুলো ভালো করে মিশিয়ে নিব। এইগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি মরিচ কেটে দিয়ে দিব। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম মরিচ দিয়ে নেবেন। আর এখানে আমি একটি বোম্বাই মরিচের 4 ভাগের 2 ভাগ দিয়েছি। এখন আমি এগুলো মিশিয়ে নিয়ে এখানে আমি যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম কাকসি মাছ, সেই কাকসি মাছগুলো দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব। এখন একবারে ভালোভাবে মিশাতে যাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আলতো হাতে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি হাত ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে অনেক পানি দিচ্ছি না, একেবারে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানি নাও দিতে পারেন। এখন আমি এটি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোতে রেখে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিব। 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আমি এটি আলতো হাতে একটি নাড়া দিয়ে নিব। নাড়া দেওয়ার সময় অবশ্যই তাড়াহুড়ো করে নাড়া দিবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আলতো হাতে নাড়া দিয়ে মিশিয়ে নেবেন। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় হয়ে এসেছে। আলু আর মাছ সবজি সবই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে কিছু ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ধনিয়ার পাতা নাও দিতে পারেন। এখন আমি আবারও নাড়া দিয়ে মিশিয়ে নিব। আর অবশ্যই আলতো হাতে নাড়া দিবেন, তাড়াহুড়ো করে নাড়া দিবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ অনেকটাই পানি আছে। আমি যেহেতু কাকসি মাছ চচ্চড়ি করব, সেজন্য আমি পানিটা একেবারে টানিয়ে নিব। তাই আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব, যাতে পানিটা একেবারে টেনে যায়। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটি দেখতে কতটা লোভনীয় লাগছে। বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, এটি খেতে খুবই সুস্বাদু হয়। আর যাদের কাছে কাকসি মাছ পছন্দ তাদের কাছে তো খুবই ভালো লাগবে এই রেসিপিটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।